নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো বন্ধুরা দেখুন, আজকে আপনাদের সঙ্গে আমি একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে প্রথমে দুটো গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে ভালো করে কুড়ে নেব। তো আমি ছোটোটা দিয়ে কুড়ে নিচ্ছি ভালো করে। এগুলো যতটা মিহি করে করা যায়, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। তো বন্ধুরা আমি ঠিক এইভাবে দুটো গাজরই গ্রেট করে নেব। তো দেখুন, ছোটটা দিয়ে গ্রেট করে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। তো দেখুন বন্ধুরা, দুটো গাজরই করা হয়ে গেছে। দুটো গাজর থেকে ঠিক এতটা হয়েছে। তারপরে দেখুন, আমি এতে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর ধনেপাতা কুচি দেব, স্বাদ মতো লবণ দেব। লবণটা আমি বেশি করে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এবারে মেখে নেব। তো এটা খুব ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে। খুব চটকে মাখার দরকার নেই, এইভাবে ঠিক আলতো হাতে মেখে নিলেই হবে। তো দেখুন, ঠিক আমি এইভাবে মেখে নিয়েছি, আর অনেকটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ময়দা দেব। ময়দাটা একেবারে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। আর একটা ডো বানিয়ে নিতে হবে মেখে। তো বন্ধুরা, যেরকম আমরা লুচি পরোটা খাই, ডো করি, ঠিক ময়দা সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি কিছুটা ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে এক বাটি আর অর্ধেকটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি লাগলে আবার পরে দেব। আর খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, ডোটা খুব ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি। তারপর আমি লেচি কেটে নেব। লেচিগুলো লুচি থেকে একটু বড় বড় করে কাটতে হবে। তো বন্ধুরা, আপনারা এইভাবে গাজর দিয়ে লুচি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এর সঙ্গে আর কিছুই লাগে না, শুধু মুখেই খাওয়া হয়ে যায়। খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি লেচিগুলো সব এইভাবে কেটে নেব। তো দেখুন, লেচিগুলো কেটে নিয়েছি আমি। এবার এগুলো ভালো করে পাকিয়ে নেব। একটা পাকানো হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো পাকিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো পাকানো হয়ে গেছে। এবার বেলে নেব। একটা চাকু নিয়ে নিয়েছি, আর চাকু কিন্তু তেল দিয়ে আজকে বেলবো না, আমি একটু অল্প করে ময়দা দেব। ময়দা দিয়ে বেলে নেব। বেশি ময়দা দেব না, একদম অল্প করে ময়দা দিয়ে বেলে নেব। দেখুন আমি কিভাবে বেলছি, ঠিক এইভাবে বেলে নিতে হবে। আর খুব পাতলা করলে হবে না। দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে বেলে নিয়েছি। একটা বেলা হয়ে গেল, আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, অল্প অল্প করে ময়দা একটুখানি করে দিতে হবে, আর একটা করে বেলে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আজকে গাজরের লুচি
রেসিপি শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। দেখুন এটাও বেলা হয়ে গেল। ঠিক এইভাবে আমি সবগুলো বেলে নেব। তারপর দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি যে লুচিগুলো বেলেছিলাম সেই লুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এগুলো যেভাবে লুচিগুলো টোকর হয়ে ফোলে ঠিক ওইভাবে কিন্তু ফুলবে না, এই রকমই হবে বন্ধুরা, কিন্তু খুব সফট হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, এগুলো ছাঁকা তেলেই ভেজে নিতে হবে, তার কারণ গাজর, পেঁয়াজ, লঙ্কা আছে, এগুলো খুব ভালোভাবে ভাজতে হবে, তো সেই জন্য ছাঁকা তেলে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, একটা তো হয়ে গেছে, আমি আবারও একটা তেলের মধ্যে লুচি দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এটাও ভাজা হয়ে গেল। এগুলো কিন্তু তেলটা খুব ভালোভাবে হিট করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। তো এইভাবে সবগুলো ভেজে নিয়ে আপনাদের সঙ্গে আমি সার্ভ করছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো তো ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখুন খুব ভালো লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো হয়। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।